ओम शांति। गुड मॉर्निंग। आज 2/2/2025 আজকের অব্যক্ত বাণী 31/12/2003 রিভাইজ কোর্স। মুরলির সার শব্দ হলো বাপদাদা বলছেন, এই বছর নিমিত্ত আর নির্মাণ হয়ে চমার খাতাকে বাড়াও, তার জন্য অখণ্ড মহাদানী বনো। তো আজ অনেক ভুজাধারী মানে আমরা আত্মারা ডায়মন্ড হলে বসে আছি। অনেক ভুজাধারী বাপদাদা নিজের চারিদিকে ভুজাধারী বাচ্চাদের দেখছে। ভুজা মানে আমরা, কই ভুজা তো সাকারের সম্মুখে বসে আছে, কেউ আবার দূরে সূক্ষ্ম রূপে বাবা দেখছে। বাপদাদা আমাদের দেখে খুব খুশি, বা বাচ্চে বা সবই ভুজায় নাম্বার বারে, কেউ অলরাউন্ডার, কেউ এভারেডি, কেউ আজ্ঞাকারী ভুজায়। বাপদাদা শুধু ইশারা দিচ্ছে কি হ্যান্ডস তো এরা সব আমার রাইট হ্যান্ড, হ্যাঁ বাবা হাজির বাবা। তো এরকম মুরব্বী বাচ্চাদের দেখে ভগবানও কত খুশি হচ্ছে কি আমার এতগুলো ভুজা, এই পৃথিবীর মধ্যে আর কোনো ধর্ম নেতা বলো রাজনেতা বলো কারোর মধ্যে এত ভুজা নেই, যেটা ভগবানের সাথে আমরা নতুন দুনিয়ার স্থাপনার কাজ করছি। নিজেকে পরমাত্ম ভুজা অনুভব করো। তো বাপদাদা বলছে এই নতুন বছরে, এই নতুন যুগ, পুরানো গেল নতুন, যতটাই এটা পুরানো লাস্ট জন্মে ততটাই নতুন মনে হচ্ছে কি শ্যাম সুন্দর। এখন আমরা শ্যাম হয়ে গেছি, বাবা আমাদের সুন্দর বানাতে এসছে। এইরকম স্পষ্টভাবে সত্যযুগকে দেখো, এটা ঘোর কলিযুগ। সামনে আমরা সত্যযুগে দেবী দেবতা হব। সেই দেবী দেবতার রূপকে নিজেকে বারবার দেখো, আজ আর কাল। তাই শিব বাবা বলছে আজকালকার দেখো মানুষ একদিকে সব প্রাপ্তির ইচ্ছুক, কিন্তু তারা হিম্মতহীন, তাদের মধ্যে সাহস নেই। তারা শুনতে চাইছে কিন্তু তৈরি হওয়ার জন্য তাদের সাহস নেই। এইরকম আত্মাদের পরিবর্তন করার জন্য তোমরা আত্মারা তাদের জ্ঞান আর যোগের পাংখা লাগাও, তাদেরকে অনুভূতি করাও, নিজে অনুভব করে তাদেরকে অনুভব করাও। এই নতুন বছরে অখণ্ড মহাদানী হও। হ্যাঁ, মনসার দ্বারা শক্তি স্বরূপ বানাও। মহাদানী হয়ে মনসার দ্বারা ভাইব্রেশনের দ্বারা নিরন্তর শক্তির অনুভব করাও। বাচ্চার দ্বারা জ্ঞানের দান দাও, কর্মের দ্বারা গুণের দান দাও। সারা দিন চাহে মনসা বাচা কর্মনা তিনটের দ্বারা অখণ্ড মহাদানী বনো। সময় প্রমাণ এখন তোমাদের দানী হয়ে কখনো কখনো নয়, নিরন্তর মহাদানী বনো। তোমাদের 4টে সাবজেক্ট জ্ঞান যোগ ধারণা সেবা, 4টে সাবজেক্টে দেখো কোন সাবজেক্টে কত মার্কস নিয়েছো। তাই সাবজেক্টে জমা হওয়ার কথা বিধি মন বচন কর্মের দ্বারা তোমরা জমা করো। তা জমা হওয়ার বিধি কি? সন্তুষ্টতা। যে কাজটা আমি করছি, আমি যদি নিজে সন্তুষ্ট থাকি, যার করছি সেও সন্তুষ্ট, বাবাও সন্তুষ্ট, তবেই মার্কস জমা হবে। কিন্তু আমি যদি নিজে সন্তুষ্ট হয়ে না করি, যার করছি সেও সন্তুষ্ট হলো না, তাহলে জমার খাতা হবে না। তাই জমা করার বিধি কি? মন বচন কর্ম। কারুরই সেবা করি না কেন, সেই সময় এক তো নিজের ভিতরে নিমিত্ত ভাব, নির্মাণ ভাব, নির্মল স্বভাব, শুভ ভাব, আত্মিক স্নেহের ভাব থাকবে, তবেই আমাদের জমা হবে। এইভাবে নিজেকে দেখো, আমি যে কাজটা করছি সেটা নিমিত্ত ভাব, নির্মাণ ভাব এসছে না অভিমান অপমানের ফিলিং এসছে। তো এইভাবে চেক করো, নিজেকে চেঞ্জ করো। তাহলে চেকার ভি বনো আর মেকার ভি বনো। চেকার মানে চেঞ্জ, জমার খাতাটা কতটা আমি চেক করো, যদি কম হয় তো চেঞ্জ করো। ফের মেকার ভি বনো। মেকার মানে নিজেকে তৈরি হও জ্ঞান গুণ শক্তি দিয়ে। আমি কতখানি আমার মধ্যে দিয়ে বাবা দেখা দেবে। ব্রহ্মা বাবার সমান সেবা করছি কি? তো ব্রহ্মা বাবার বিশেষ চরিত্র কি ছিল? আদি থেকে অন্ত পর্যন্ত শিব বাবা যা বলেছে হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, কখনো ম্যায় মেরা করেনি। আমি আমার ভাব নিয়ে আসিনি। সব কিছু শিব বাবা করেছে, আমি নিমিত্ত হয়ে আছি। এইরকম তোমরাও এরকম দৃঢ় সংকল্পের দ্বারা ব্রহ্মা বাবার সমান করে দেখো। জগদম্বা মাও বাবার মতো হয়ে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে, হুকুম চালাচ্ছে, আমরা নিমিত্ত হয়ে করব। তা ঠিক সেরকম আমাদের চেহারা, আমাদের চলন,
আমাদের বোল দিয়ে আমরা বাবাকে প্রত্যক্ষ করব। বাপদাদা আমাদের রয়্যাল রূপের ম্যাপনগুলো সমাপ্ত করতে চাইছে, আমিত্ব ভাবগুলো সমাপ্ত করতে চাইছে। তার জন্য বাবা রুহানি ড্রিল করিয়েছে। বালক সো মালিক, কোথায় বালক হব, কোথায় মালিক হবে, এটাও দেখতে হবে। মালিক অথরিটি দিয়ে বলেছি, কিন্তু আমার কথা কেউ মানছে না, তখন বালক অর্থাৎ নিরহংকারী হয়ে যাও। সেই সময় কোনো ব্যর্থ সংকল্প চালাবে না, কেন মানেনি, আমার কথা কেন হয়নি। তাই বাবা বলছে, যখনই কোনো কর্ম করবে, কর্ম করার আগে সংকল্পের মধ্যে নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে সংকল্প করো, আর সব ভুলে যাও। কিন্তু এই তিনটে কথা ভুলো না, হ্যাঁ, মনসা বাচা কর্মনা, সাকার আকার নিরাকার ড্রিল করো। দেখবে যে করে মনস্থিতি হলে তুমি যে কর্মটা করবে 100% সফল হবেই। তাই অনুভব করো, এখন অনুভব করাও। তাই শিব বাবা বলছে, চেক করো, চেকার ভি বনো তো মেকার ভি বনো। অনুভব করার জন্য মেকার বনো। অনুভব করে কতজনকে করিয়েছি, তবেই আমাদের আমাদের খাতা জমা হবে। তার জন্য সন্তুষ্টতার গুণকে ধারণ করো। ফের বাবা বলছে, নতুন বছরে বাবা বাচ্চারা কি গিফট দেবে? বাবা গিফট চাইছে আমাদের। আমরা এক একজন বাচ্চা বলেছি, বাবা আমরা নির্বিঘ্ন থাকব, তোমার সমান নিরাকারী নির্বিকারী নিরহংকারী হয়ে আমার মধ্যে দিয়ে তুমি প্রত্যক্ষ হবে। বাবাকে আমরা প্রত্যক্ষ করব। তাই জবি দেখে যে বি শোনে আমাদের সামনে, আমাদের মধ্যে দিয়ে যেন বাপ দাদা প্রত্যক্ষ হয়। এইভাবে নিজেকে দৃঢ় সংকল্প করো। হ্যাঁ, আজকের দিনে আমরা